আমি তোমায় বলেছিলাম না আমি সতী মায়ের গর্ভে জন্ম নিয়েছি, মা যে আমার সতী। তোমাদের আশীর্বাদে আমি লোহ গলায় সিদ্ধ করেছি বাবা। ওই দেখি রে মা, দেখি দেখি। দেখো ও মা, দেখো সাধু সাধু সাধু, তুলার নেই সিদ্ধ হয়েছে গো মা। বাবা তোকে কি বলেছি আমি ধন্যবাদ জানাবো, আমি ভাবতে পারছি না রে মা। আর সত্যি আমাদের মুখ উজ্জ্বল করেছি, মান সম্মান রক্ষা করেছিস, নিজেকে সতী রূপে প্রমাণ করে দিয়েছিস বাবা। হে লোহার গলে সেদ্ধ করে। আমি কত ভাগ্যবতী নারী বলো। তাই তো নিজেকে তোমাদের মতো বাবার কাছে আমি জন্ম নিতে পেরে আমার এই নারী জীবন ধন্য হয়েছে। বেহুলা, হ্যাঁ আর আবার কি মনে হয় জানিস, যখনই আমি তোর সঙ্গে কথা বলি মনে হয় তোর তোরই মধ্যে আমি আমার হই পরলোক কত গর্ভধারিণী জননীর কথা ভেসে চোখে আসে, যে সত্যি তুই কে, কোনো দেবী না কোনো মানবী। তবে বিলম্ব কেন বাবা, এই নয়নবাণী মুছে দিয়ে ছুটি যাও, তোমরা অতিথি সেবা দাও মা। সত্যি মা, যাও বাবা, আমি আসি, তুই আমি অন্তর আসি যা। বাবা। हर हर शंकर जियो, চলো গো। हर हर शंकर जियो। ঋষিগণ, হে রাজন, আপনারা যে হেন কর্ম করতে আমায় দিয়েছিলেন অষ্টকণ্ড তন্ডুল, চেয়ে দেখুন সেদ্ধ হয়েছে কিনা। আচ্ছা বলুন তো রাজন, এই অষ্টঘণ্টা লোহতণ্ডুল কে সেদ্ধ করেছে? আমার একমাত্র মেয়ে মা বেহুলা। সেবা নেব সত্য, কিন্তু সেবার পূর্বে আপনি আমার হাতে হাত রেখে সত্য করতে হবে। একই বাণী কহিলে মরি মহাবায়, এই অন্ন গ্রহণ করার পর আপনার সঙ্গে তুই সত্যঙ্গীকার করতে হবে, তবেই আপনি অন্ন গ্রহণ করতে। তিষ্ঠ তিষ্ঠ বাবা, বলছিলাম পারণ তো দেবে, পারণ দেবার পর পারণ দক্ষিণা দিতে হয়, তা তুমি দেবে তো? বুঝতে পেরেছি, দানকে সম্পন্ন করতে হলে দক্ষিণা দিতে হয়। অবশ্যই দিতে হয়, দেবে তো? বেশ, এই মুহূর্তে আমি দক্ষিণ হস্ত প্রসারিত করিলাম। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার যাহা বলিবেন আপনি পারিব শতবার। সেবা নেওয়ার পর আমি আপনার একমাত্র কন্যাকে বৌমা রূপে আমি ভিক্ষে চাই। স্তব্ধ সংযত ভাবে কথা বলুন। এ কেমন কথা? এরা উচ্চই নিরাজ প্রাসাদ, তাই মহারাজের সামনে কিভাবে ভগস্থিত বাণী উচ্চারণ করতে হয় সেটাও বোধ হয় আপনাদের জানা। হে রাজন, কারণ যার নেই বাসস্থান, যার নেই অন্যের সংস্থান, আজ কেমন মুখস্থিত বাণী করে উচ্চারণ, হে আমার একমাত্র কন্যাকে নিজের পুত্র বধূ করে নিয়ে যাবে নিজ আপনার এত দম্ভ! আমরা অভুক্ত অতিথি নই। তাহলে কে আপনারা? আমি যে চম্পক সেনাবাড়ির চাঁদ সাদা। একই অগ্র নমস্কার। সুদূর চম্পলা বাড়ি থেকে করে কনিষ্ঠ ভ্রাতাকে পরীক্ষা করে বাড়ির জন্য উচ্চয়নিতে করেছেন। তারপর আমি উচ্চয়নী সৌদাগর বাচস্পতি। আজ থেকে ভ্রাতা নয়, সর্বাগ্রে আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আজ থেকে বলুন বৈবাহিক মহাশয়। একই বাণী কহিলে মনে কর্ণে শ্রবণ করিবার মাত্র মনে হইল আমি জেগে জেগে কোন স্বপ্ন দেখছি না তো। এ দিবা স্বপ্ন নয়, এটা সত্য। কোথায় আপনি চম্পলা অদৃশ্য ধনাত্ম ব্যক্তি, আর আমি কোথায় উচ্চয়নী এক বরগণার সৌদাগর। আপনার আমার মধ্যে যে অনেক ব্যবধান। তবুও যে ইচ্ছে মোর, আমার একমাত্র কনিষ্ঠ সন্তান লক্ষিন্দরের সঙ্গে আপনার একমাত্র কন্যা বেহুলা দিতে চাই শুভ পরিণাম। কিন্তু ক্ষমা করবেন জ্যেষ্ঠ ভ্রাতা, আমি কন্যার পিতা সত্য, কিন্তু আমি আপনাকে সম্বন্ধ দিতে পারবো না। কিন্তু কেন? কেন জানেন? কারণ যে গর্ভধারিণী জননী আমার একমাত্র কন্যাকে তার গর্ভে ধারণ করেছে, সে প্রসব বেদনায় সয়েছে, তার স্তন পান করে আমার কন্যা হয়েছে পালিত, তার কাছে অনুমতি ছাড়া আমি কথা দিতে পারবো না। ক্ষণিক অপেক্ষা করছি। মেনকা,
আমি সব শুনেছি, শুনেছো? কিন্তু তুমি রাজি হলে কি করে? কিন্তু আমি যে কথা দিয়ে ফেলেছি, শোনো গো, কথা দিলে হবে না। তাহলে আমার একমাত্র কন্যা, আমি ওই সর্বফাকার ঘরে বিয়ে দেবো না। ওই জন্য মাঝে মাঝে মনে হয় তো আমি তোমার কাছে সত্যি শিশু। এই বিয়েকে কিভাবে বন্ধ করতে হবে সেই কৌশল যদি তোমার কাছে তা জানা থাকে তাহলে প্রকাশ করো। সত্যি বলেছো, এইভাবে তো বলা যাবে না যে মেয়ের বিয়ে দেবো না। তাহলে কিভাবে বলবে? শোনো, বিয়ে দিতে গেলে তো মেয়ের পণ দিতে হয়। হ্যাঁ। আমরা উল্টোটা চাইবো, পণ চাইবো। কোন চাইবে? আচ্ছা আচ্ছা, দাদা বসাই একটি কথা বলবো। বলুন। 6 জনা পুত্র মোর কন্যা 1 জনা, বিবাহের সময় ডালা ভরে নেবো টাকা কুইন্টালে মূলে সোনা, নেত্রী তোলার অন্যে অনু করে নেবো, তার থেকে যদি 1 কমিয়ে যায় সেই ঘরে আমি সম্বন্ধ করবো। তিষ্ঠ তিষ্ঠ সদাগর মহাশয়, তিষ্ঠ। বলো। আপনি কার কাছে কি বলতে চাচ্ছেন? কেন? চম্পলাবধীপতি চন্দ্রপতি সদাগর, যার আকাশের ঘন পাতালে শুকায়, সোনার কুষ্মাণ্ড কত ধোলায় গড়াগড়ি যায়, কুবের যারা ধনাগারে বাধা, তার কাছে চাইবেন পণ, হেরে যাবেন, হেরে যাবেন সদাগর মহাশয়, ঠকে যাবে। আচ্ছা তাহলে আপনি আমাকে পণ দেবেন তো? কেন দেবো না? কারণ আপনার ভাবি বিয়ান কিছু পণ দাবি। এই তুমি চান চান কি চাচ্ছেন তাড়াতাড়ি ভালো গো। চান। হ্যাঁ গো, তবে শোনো, দূরে দূরে কিন্তু কাছে যাবে না। আচ্ছা ঠিক আছে। আগেই কথা হবে, যা চাইবো হ্যাঁ। সকল কিছু কিন্তু দিতে হবে। অবশ্যই যা চাইবেন তার দ্বিগুণ হারে দেব। বেশ, তবে দেখা যাক। দিতেও পারবেন না, বিয়ে হবেও না। ঠিক আছে, দেখা যাবে। চাইবো না, জীবনেও পারবে না। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বাইনা। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বাইনা। লবণ লবণ করলে চলবে না। আরে লক্ষ বল ভেটের কই, যদি দিতে পারো রে, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে। কি বিয়া? মিষ্টি বিয়া, পছিয়া বাতাসে লক্ষ মন ভেটের খই। আমফান ঝরে। হ্যাঁ, আপনি আমাকে অবাক করে দিলেন মিষ্টি বিয়া। পারবেন কি করে দেখি? এই যে অসাধ্য সাধন করবে, কিন্তু কথা যখন দিয়েছি আমি দেব। কি করে? কিন্তু আপনি যদি ওই বাতাসের মধ্যে বস্তা ধরতে পারেন, আমি অবশ্যই দেবো ভ্যাটের কই। হলো মজা, এই জন্য বললাম বুঝে সুঝে কিছু চাও। তা কিভাবে দেবেন তাও একটু বলুন। ওই তো যখন বাতাস বইবে তখন আমার মিষ্টি বিয়া ওখানে বস্তা ধরবে, আর ওই ভ্যাটের খইগুলো বাতাসে উড়ে গিয়ে বস্তার মধ্যে ঢুকে পড়বে। না, আর কি কিছু বুদ্ধি আছে? আচ্ছা তুমি দেখো না, তুমি কি জানো না? মেয়ে ছেলে 36 কলা জানে, এখন তো সবে শুরু। যতই তোমাদের 36 কলা থাকে, 1 কলার নিচে। তুমি দেখো না। তবে শুনুন, বৈবাহিক বসে না, বৈবাহিক না, হব বৈবাহিক। হ্যাঁ। হ্যাঁ, বলুন মিষ্টি বিয়া। আরে বাবা, ঘন্টাটা তাও ভাসুর আরে দেওয়া আছে তো, আর কত দিব বলো তো? গরম লাগছে না? আচ্ছা ঠিক আছে, আর কি নেবো জানেন? কি? আপনার বাড়িতে চম্পানীনগর, হ্যাঁ। আর আমাদের উজানিনগর। উজানি থেকে চম্পানি পর্যন্ত সিঁদুরের ফুল যদি করে দিতে পারো রে, বানিয়া সদাগর। মিষ্টি বিয়া, আরে তবে তো হইবে বিহাই বিহার সমন্দর, বানিয়া সদাগর, বানিয়া সদাগর, চাঁদ বাইনা। কি বললেন? উজানি থেকে উজানি হতে চম্পানি পর্যন্ত সিঁদুরের পোল বানিয়ে দিতে হবে। বেশ, দেব দেব। ওরে একটা দিয়া যাবে বিহারি, একটা দিয়া আসবে রে, বানিয়া সদা, গরম বানিয়া সদা, গরমে সাইবে না। দাঁড়াও। এখন পঞ্চায়েতের কাজ হলো 100 দিনের কাজ, মাটি পাওয়া যায় না রাস্তা করার জন্য, আর এতগুলো সিঁদুর পাবে কোথায় ওরা? আরে জাতিতে বণিক আমি, বাণিজ্য আমার পরম ধর্ম, তাই একটি নয় 2টি সিঁদুরের বাদ করে দেবো। আর কি চান? আর কি চাবো? আর কি চাই? আরেকটি জিনিস চাইবো, বলুন। এটাই শেষ চাওয়া। আচ্ছা বলুন বলুন। আরে রাম লক্ষণ সঙ্গ যদি দিয়ে দিতে পারো রে, বানিয়া সদাগর, বানিয়া সদাগর। মিষ্টি বিয়া, বাণিজ্য করতে যখনই গিয়েছিলাম আমি অযোধ্যা নগরে, নিয়ে এসেছিলাম রাম লক্ষণ শঙ্খ, আমি দেব। ওটাও আনা আছে? হ্যাঁ, ওটাও আছে। আর কিছু আছে তোমার সব কাছে? তোমার কারণে। আগে জেনে শুনে কথা দাও। দাঁড়াও রে বাবা, দাঁড়াও। হ্যাঁ, যাই হোক, আমি তোমার স্বামী, না হলেও একটু একটু বুদ্ধি বেশি রয়েছে। আচ্ছা দেখি। তবে শুনুন বিয়াই, ভাবি বিয়াই,
হ্যাঁ বলুন বৈবাহিক মহাশয়। একমাত্র মেয়ে তো, হ্যাঁ তাই সব মেয়ে তো বিয়ে হয় বেনারসি কাঞ্জিলাল কি কি বলে যেন ওই সব শাড়ি দিয়ে। আমার একমাত্র কন্যাকে যদি আপনি পুত্রবধূ করে নিয়ে যেতে চান হ্যাঁ তাহলে একখানা অগ্নিপট্টের শাড়ি লাগে। দেব দেবচাঁদ, আমি জানি তোর কাছে আছে, তাই আমি বলছি অগ্নিপাটির শাড়ি নেবে। বললেই হলো। ওরে একখানা কিবা বিহাই জোড়ায় জোড়ায় দেব রে বানিয়া সদা, গররে বানিয়া সদা, গররে সাইবে না। ওরে জোর করে পুত্র বধূ ঘরে নিয়ে যাব রে বানিয়া সদা, গররে বানিয়া সদা, গররে সাইবে না। আচ্ছা দাঁড়ান মন্ত্রী মহাশয়, অত পটর পটর করলে চলবে না। কি বলতে চাচ্ছেন? অগ্নিপট্টের শাড়ি পাবেন কোথায়, কে পরিধান করে, আর ওই অগ্নিপট্টের শাড়ি কোথায় রাখা হয়? তাহলে শুনতে চান? তাহলে শুনুন। আরে লোহারে পেটারায় থাকে শাড়ি, তাকে রাখে যতন করে। ওরে দেব বংশে জন্ম যাদের, তারাই পরিধান করে। কি বলেছ? আর থামা গেল না। আচ্ছা বিয়ে বসে বলছিলাম কি, বিয়ে কাজ সমন্বয় স্থাপন করতে গেলে সাত কথা হয়েই থাকে, তা কিছু মনে করবেন না। বুঝেছি বুঝেছি, তবে দিনক্ষণ ধার্য করুন, সঙ্গে আমার ঘটক মশাইকে সঙ্গে নিয়ে এসেছি। তাই নাকি? আমি বলছিলাম শুভ কাজ শীঘ্র, অশুভ কাজ কাল হরণ। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। হ্যাঁ, করুন করুন। আমি তো গণনা করেই এসেছি। তাই নাকি? 25শে বৈশাখ 25শে বৈশাখ গোধূলি লগ্ন, পার হবে বৃহস্পতিবার, রোজ বৃহস্পতিবার, একাদশী তিথি। মানে লক্ষ্মী বারোটা হয়ে গেল। আর গোধূলি লগ্ন, আরে তাড়াতাড়ি করুন। তাই বলি কি বৈবাহিক মহাশয়, চলুন আমরা অন্তপুরে বসে বসে আমরা বৌমাকে আশীর্বাদ সমাপ্ত করে ফিরে যাবো চম্পকনা করে। চলুন 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 চলুন। হ্যাঁ হ্যাঁ, শুভ শীঘ্র অশুভ কাল হরণম। ভালো কাজ যত তাড়াতাড়ি পারা যায় সেরে ফেলতে হয়, আর মন্দ কাজ পিছিয়ে দিতে হয়। জয় শিব শম্ভু। অগো মা দুর্গা, তুমি না দুর্গতি না আসেনি। যখন থেকে স্বামী আমার কাছে পাত্রী অন্বেষণে, আমার হৃদয়ের চিন্তা একটু একটু করে বেড়ে যাচ্ছে। যতবার মনে পড়ে ওই দুলালী ধাত্রীর শিলার রূপ, ততবার হৃদয় ভরে যাবে। মা, জগতে জননী, তুমি তো নারীর শিরোমণি। সকলে বলে তুমি নারীর প্রধান। তুমি নারীর প্রধান হয়ে আর এক নারীর ব্যথা তুমি কি বোঝো না মা? কৃপা করো, করুণা মই মা। স্বামী গেছে আমার পাত্রী অন্বেষণে, যেন বৈমুখ হয়ে ফিরে আসে, কোথাও যেন সুপাত্রীর সন্ধান না পায়। করুণা করো মা, করুণা করো মা গো। আনন্দময় তুমি নিরানন্দ, করুণা মা গো। নন্দময় নিরানন্দ, করুণা মা গো।
করুণা ওগো জননী আমি ভবানী বলিয়ে ভবে যাও চলে মনে ছিল এ বাসনা মাগো তুমি আমার সাধনাকে পূর্ণ করো। ভবানী বলিয়ে ভবে যাও চলে মনে ছিল এ বাসনা আমি যদি মরি ওগো মা শঙ্করী আমি যদি মরি ওগো মা শঙ্করী দুর্গা নাম কেউ নেবে না মা গয়া নন্দময় নিরানন্দ করুণা মা গয়া নন্দময় নিরানন্দ করুণা তুমি মা গয়া নন্দময় নিরানন্দ করুণা মা গো নিরানন্দ করুণা জানি না মারব জানি না স্বামী যে গেল আমার পাত্রী অন্বেষণে সে সুপাত্রী পেল কি না পাইনি পাইনি সনকা পাইনি। ওগো প্রভু আজ আমার মন কি বলে জানো কি আমি নতুন করে দেবতার মন্দিরে তোমাকে স্থাপন করে তোমার ওই রাঙা চরণে আমি মাথা টুকে টুকে প্রণাম করি দাও না প্রভু আজ আমার হৃদয়ের ইচ্ছা পূর্ণ হয়েছে আজ মা ভবানী আমার ডাক শুনেছে তাই তো আর বিলম্ব নয় আমার দেবতাকে গোবিন্দ মনে করে তার চরণে আমি মাথা টুকে প্রণাম করবো সনকা সনকা এক এক করে 6টি সন্তানকে হারানোর পর কত সাধনা করে কত তপস্যা করে পেয়েছি লখাইকে। লখাইয়ের জন্য আমি সবকিছু করতে পারি সনকা। লখাইয়ের জন্য আমি হাসতে হাসতে নরকে যেতে পারি। লখাইয়ের জন্য পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে পারি, আর এইটুকু পারবো না। কি পেয়েছি কি পেয়েছি সনকা পেয়েছি। সে যে সামান্য নারী নয়, সামান্য নারী নয়, সে যে সতী সাধ্বী রমণী। সতী সাধ্বী নারী? তুমি সতী সাধ্বী নারীর সন্ধানে নিয়ে এসেছো? হ্যাঁ, দেখতে যেমন তার রূপ তেমনি তার গুণ গো। কিন্তু স্বামী গো, কি আমি ভেবেছিলাম তুমি বইমুখ হয়ে ফিরে আসবে, কিন্তু তোমার প্রতি যে আমার ভরসা বিশ্বাস, যতটা আমি ভগবানের প্রতি ভরসা করি না তার চেয়ে অধিক আমি তোমার প্রতি ভরসা রাখি। কিন্তু গো স্বামী, তুমি যে আমার কোলের বধূকে দর্শন করে এলে, হ্যাঁ তুমি তোমার চোখে কি রূপে দেখলে না দেখলে, সনকা যদি সাথে করে আমাকে নিয়ে যেতে, এক নারী হয়ে নারীর সর্বাঙ্গ দেখতে পারে, কোথায় সুলক্ষণ কোথায় কুলক্ষণ একমাত্র নারীরাই বুঝতে পারে, পুরুষরা নয় গো। সনকা আমি নিজ নয়নে দর্শন করেছি 6 ঘাটের তীরে সে নিজের সতীত্বের বলে মরামৎস্য জীবিত করেছে গো। কি বলছো তুমি? শুধু তাই নয়, তাই নয়, ওজারি নগরে তার সতীত্বের বলে
অষ্টকন্ডা লোহর তন্ডুল সেদ্ধ করেছে। অষ্টকন্ডা লহ কলাই, হ্যাঁ, ওগো স্বামী, এই তো সামান্য নারীর কর্ম নয়, একমাত্র স্বয়ং দেব দেবতারা পারে অসাধ্য কর্মকে সাধ্য করিবারে। কিন্তু প্রভু গো, একটি কথা বলবে তুমি? আমি কি? ওরে কি রূপ হেরিলে স্বামী, তুমি বলো না আমারে গো। সনকা, বড় সোনার ইচ্ছা হয়, তুমি বলো বলো ওগো স্বামী, কি? বধুমার রূপের বরে নোনা গো, বড় সোনার ইচ্ছা। বৌমায়ের মস্তকের কেশ কেমন রয় গো, বড় সনকা, ওরে নলাটের রূপ তুমি, বলো কি মনে দেখিলে গো। প্রভু গো, একের পর এক আমার হৃদয়ে প্রশ্ন জেগে যায়, আমার বৌমায়ের নলাট বা কেমন, তার মস্তকের কেশ বা কেমন। ও গো বৌমায়ের দুইটি নয়ন, বলো কেমন আছে গো, বলো। ওরে বধুমারি নাসিকা কেমন, তুমি বলো না আমারে গো, বলো। ওগো বধুমায়ের দুই ঠোঁট, বলো কেমন শোভা পায় গো। শুধু দুইটি ঠোঁট নয় গো, তুমি কি তার মুখের দন্ত দর্শন করেছো? তার সর্বাঙ্গে একবার তাকিয়ে দেখেছো? সবই যদি দেখে থাকো, আমার একটি সন্দেহ জাগে, কি জানো? কি? যে বস্তু কোনো পুরুষ আজও পর্যন্ত নারীর লক্ষ্য করিনি, তুমি কি করে করবে বলো? ওগো বৌমায়ের চরণ যুগল, তুমি কেমন দেখিলে গো, বলো। কি রূপ হেরিলে স্বামী, বলো না আমারে গো, বলো। সোনার ইচ্ছা হয়, সনকা, বৌমার রূপের কথা তোমার বড্ড জানতে ইচ্ছে হয়, তবে শোনো সনকা, আমার বৌমায়ের মস্তকে কেশ আমার মতো শ্বেতা তো নয়, তোমার মতো সেটা নয় গো। তবে বৌমার কেস দেখতে কেমন জানো? কেমন? ঠিক যেন হারিয়া চামরের মতো। আর তার নলা? ললা। গগনে কোনোদিন দ্বিতীয়ার চাঁদ দেখেছো? দেখেছি। যেমন দ্বিতীয়ার চাঁদ, তেমনি বৌমার ললা। তার দুটি নয়ন। নয়ন? সে তো নয়ন নয়, তবে
আমি নিজ নয়নে দর্শন করেছি সনকা। কি বৌমার নয়ন একেবারে আকাশের তারার মতো। নয়নে যদি আকাশের তারা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে নাসিকা কেমন গো? একেবারে কৃষ্ণের মোহন মুরলী বাসির মতো। গোবিন্দের হস্তের মোহন মুরলীর মতো তার নাসিকা। হ্যাঁ, তাই যদি থাকে, তার দুই ঠোঁটটার রূপ কি গো? ঠোঁট, বৌমার ঠোঁট তো ঠোঁট নয়, তবে মনে হবে বিল্ল পত্রাঞ্জলির নেই। তাই, আর তার মুখের দন্ত দন্ত একেবারে মুক্ত দিয়ে সাজানো সনকা। এসব তো আমার বিশ্বাস হচ্ছে, কিন্তু কিন্তু ওই যে নারীদের যে এই বস্তু দেখা যায় না কোনো পুরুষকে, সে খড়ম পায় তো নয়। সনকা, এক কাজ করো, আমাকে নিয়ে চলো, আমি নিজে আমার বৌমাকে দেখবো। এ তো নারীরাই পারে, পুরুষরা কোনোদিন পারে। আমি নিজ নয়নে দর্শন করেছি। যখন ছয় ঘাটি থেকে সারি সারি নারীরা তার পিতৃগৃহে ছুটে গেল, ঠিক ঠিক মনে হলো গভীর অরণ্যে গুটি গুটি পায়ে যেমন হরিণ শাবক এগিয়ে যায়, তেমনি আমার বহুমাকে ঠিক যেন হরিণ শাবকের নেই। তবু তার খড়ম পা নয়। না 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 না, তবু কেন, তবু কেন আমার অন্তরে ভয় লাগে গো? ভয়? তুমি পিতা হয়ে পাষাণ হতে পারো, আমি যে নারী, আমি যে মা। মা? লখাইকে 10 মাস 10 দিন আমি চটনি দলন করেছি। আমি মা হয়ে সন্তানকে কি করে মৃত্যুর মুখে ঠেলে দেব গো? মৃত্যু? আমি পারবো না। লড়াইয়ের মৃত্যু হতে পারে না। কিন্তু তুমি কি ভুলে গেছো ওই দুলালি দায়ের কথা? দুলালি দায় সত্য কথা বলতে সে নিজেকে পাষাণ হয়ে গেল। মরার সময় বারবার বলে গেছে, ধাত্রীমা বিবাহ রাত্রে পাষাণ ঘরে আমার লাকাইকে সর্বে দংশন করবে। ধাত্রী মায়ের কথা আমি ব্যর্থ করে দেবো সনকা। ধাত্রী মায়ের কথা আমি ব্যর্থ করে দেব। কি করে? সন্তানের জন্য নির্মাণ করব এক নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। স্বামী গো, মানবের মুখে যেই কথা শোভা পাই না, আজ সেই কথা তুমি কি করে বলতে পারলে? কেন? এই যে মানবের দ্বারা সম্ভব নয়। আমি শিব উপাসক, যার মস্তকে রয়েছে অসীম কৃপা, আরাধ্যা জননী মা ভবানী। সে অসাধ্য সাধন হতে পারে না। আমি কথা দিলাম সনকা, মুছে দাও তোমার নয়ন জল। আমি সন্তানের জন্য নির্মাণ করব ওই সাঁওতালি ভূতরে লৌহ বাসর ঘর। আমিও তোমার সাথে আছি প্রভু, তুমি একা নও। সন্তানকে রক্ষা করবো আমরা স্বামী স্ত্রী যুগল হয়ে। তবে এসো, আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর আরাধনা করি। প্রভু দেখা দাও, প্রভু দেখা দাও। ও মহাদেব মহাত্তারম মহাযোগী মহেশ্বরম ও মকরায় নমঃ নমঃ ও নমঃ শিবায় ও নমঃ সত্তায় নমো নমঃ। সমান ভব। এসেছ প্রভু। ভক্ত চন্দ্রধর, তুমি কেন স্বর্ণপূর্ণ হলে? প্রণাম। তার পূর্বে ভক্তিপূর্ণ প্রণাম নাও প্রভু। তথাস্ত। বলো বলো চন্দ্রধর। প্রভু ইচ্ছে মতো সন্তানের মঙ্গল কামনার্থে আমি নির্মাণ করতে চাই এক নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। অতি উত্তম। তুমি কিন্তু আমি যে সামান্য মর্তের মানব হয়ে আমি কেমন করে নির্মাণ করবো ওই নিশ্চিদ্র লৌহ বাসর ঘর? এও সত্য, মঠের মানব হয়ে নিশ্চিন্ত লহর বাসর ঘর তুমি নির্মাণ করতে পারবে না। তাই তুমি বলতে চাও কি করে বাসর ঘর নির্মাণ করবে? আমি তোমাকে বলে দিচ্ছি। বলো প্রভু। দেব শিল্পী বিশ্বকর্মা সহিত তোমাকে লৌহ বাসর ঘর নির্মাণ করতে হবে। ভক্ত, তুমি অতি সত্য দেব শিল্পী বিশ্বকর্মার স্বর্ণপূর্ণ হও। প্রভু অনুমতি যখন দিয়েছ, আমি দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় রত হব। তথাস্ত। বম বম, হরে হরে বম শম্ভো, বম বম। ও
বংশপাল কর্মকারক ওম ভরনন্দন ওম দেবশিল্পী বিশ্বকর্মায় নমো নমঃ ওম বিশ্বকর্মায় নমো নমঃ। বলো এসেছি। চন্দ্রধর, আজ এমন কোন বিপদের মাঝে পড়ে তুমি আমাকে স্মরণ করেছো? প্রণাম নাও প্রভু। আয়ুষ্মান ভব। বলো বৎস, কেন কেন তুমি আজকে আমাকে স্মরণ করেছো? প্রভু, সাঁওতালি ভূদের নির্মাণ করতে চাই সন্তানের জন্য এক নিশ্চিত লৌহমাসুর ঘর। এ কি? তাই তো আমি তোমাকে করেছি আহ্বান। বুঝতে পেরেছি চন্দ্রধর, আজ তুমি তোমার পুত্রের বিবাহের জন্য সাঁওতালি ভূদারে লোহার বাসর ঘর নির্মাণ করতে চাও, তাই তুমি আমাকে আহ্বান করেছো। হ্যাঁ প্রভু। কিন্তু চন্দ্রধর, বাসর ঘর নির্মাণ করলে তো পরশ পাথরের প্রয়োজন রয়েছে, লোহার প্রয়োজন রয়েছে। সে লোহা কে নিয়ে আসবে? এর উপায় তো আপনি বলতো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার কাছে উপায় রয়েছে। একমাত্র লোহা হনুমান ছাড়া কেউ নিয়ে আসতে পারবে না। তাই হবে প্রভু, ক্ষণিক অপেক্ষা করো। এই মুহূর্তে আমি হনুমানকে স্মরণ যেমন করছি। করে হোক প্রভু, আমার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য লৌহ বাসর ঘর তৈরি করুন ওই সাঁওতালি পর্বতে। তাই হবে। এই মুহূর্তে আমি হনুমানকে স্মরণ করছি। কোথায় হনুমান? আয়ুষ্মান ভব। শোনো হনুমান, আজ আমি তোমাকে কেন স্মরণ করেছি তুমি হয়তো জানো না। ওই যে দেখো, সাঁওতালি ভূদারে লোহার বাসর ঘরে সুন্দর করে তোমাকে নিশ্চিদ্র লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে। তাই তোমাকে লোহা এবং পরশ পাথর আনায়ন করতে হবে। তাই তুমি আমার আজ্ঞা পালন করে এই মুহূর্তে ছুটে গিয়ে পৌঁছে দাও পরশ পাথর এবং লোহা সেই সাঁওতালি ভূদারে। ধন্য হলাম প্রভু। এবার তাহলে আমি আসি ভক্ত। কিন্তু প্রভু গো, একটি কথা আর। এমন কি কথা? এই অভাগী মায়ের আরতি তুমি স্বীকার করো। বাসর পূর্ণ হবার পর সেই বাসর চিত্র নারী চিত্র আমরা পরীক্ষা করে নেব। বেশ, তাই হবে। তোমাদের ইচ্ছাই পূর্ণ হবে। তাই আমি বাসর নির্মাণ করতে এই মুহূর্তে ছুটে চললাম সাঁওতালি ভূদারি লোহার বাসর। আসো। কি আমি দর্শনে করিলাম চম্পকনগরী চন্দ্রধারী স্বয়ং বিশ্বকর্মাকে স্মরণে করিয়া সাঁওতালিতে লোহবাসর ঘরে নির্মাণ করিতে চলেছে। কখনো নয়, এই মাত্র আমার এই বাসরি ঘরে সুতার পরিমাণ চিত্র রাখতেই হবে। আমি বিশ্বদাদার নিকটে যাব। বিশ্বকর্মা দাদার নিকট থেকে আমি কাকুতি মিনিতে করে সুতার পরিমাণ চিত্র আমি খেয়ে নেব। চলো হংসরথ নিয়ে চলে আমার ওই সাঁওতালিতে। এই তো সেই সাঁওতালি পরগনা। এইখানে সুন্দর করে নির্মাণ করব নিশ্চিদ্র লোহার বাসর ঘর। তাই আর দেরি নয়, হনুমান আমাকে এক এক করে পরশ পাথর এনে দিয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে লোহা এনে দিয়েছে। সুন্দর করে বাসর ঘর প্রবেশ করব। সেই বাসর ঘরে যেন কোনো বায়ু প্রবেশ না করতে পারে। আর দেরি নয়, এবার বাসর ঘর আমি নির্মাণ করি। তুমি এসেছো? হচ্ছে তো, পাচ্ছি তো, আমরা পাচ্ছি।
তাই নাকি? তাহলে দেরি নয়, এসো সুন্দর করে বাসর ঘর আমরা নির্মাণ করি। দেরি যেন না হয়। একটি একটি করে বাসর ঘরে দেখে নেবে কোথাও যেন সুষম ছিদ্র না থাকে। থাকবে না মহারাজ, থাকবে না। হয়ে গেছে? তাহলে আর দেরি নয়, চলো আমাদের বাসর ঘর করা সমাপ্ত হয়ে গেছে। এসো। ওই তো বিশ্বকর্মা দাদা বাসর ঘর নির্মাণ করছে। এই মাত্র আমি যাবো, দাদা দাদা বলে চিৎকার করবো। দাদা অবসরণে প্রণাম। কি দাদা, অকস্মাৎ শিবনন্দিনী পদ্মাবতী, তুমি কেন আমার পথকে আটকে দাঁড়িয়েছো? ওই যে দেখো প্রভাত হয়ে যাচ্ছে, বাসর ঘর নির্মাণ করা হয়ে গেছে, আমি যাব আমার গন্তব্য স্থানে। দাঁড়াও দাদা, ও ছেড়ে দাও। চন্দ্রপতির অনুমতি নিয়ে বাসর ঘর নির্মাণ করেছো, তাই সত্য দাদা, কিন্তু বিপদে পড়ে এসেছি তোমার নিকটে ভিক্ষা চাইবারের জন্য। দাও দাদা, সে ভিক্ষা মামা হস্তে তুলে মমায় আশা পূর্ণ করো দাদা। তুমি একটি দেবী হয়ে দেবতার কাছে ভিক্ষা চাইছো? বলো পদ্মাবতী, বিশ্বকর্মার কাছে এমন কোন তুমি ভিক্ষা চাও এই ভিক্ষা দিলে তুমি সন্তুষ্ট হবে? রয়েছে দাদা তোমার কাছে যা ভিক্ষা চাইবারের জন্য এসেছি, অঙ্গীকার সত্য করো দাদা, বলিব যাহা ভিক্ষা চাইতে এসেছি তোমারই নিকটে। বেশ পদ্মাবতী, তাই হবে। এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। যাহা কথা বলিব পালন করিবি শতবার। যাহা কথা বলিবে তুমি পালন করিব আমি শতবার। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারে যত দুঃখের বিবরণ। পুজো খেতে গেলাম দাদা, ঝালুমালুর ঘরে ভক্তি ভাবে সোনাকা দিল পুঁজি বাড়ি। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদধিকারী আমারও কাকালে মারে হেমেতালির বাড়ি। শুনো শুনো অগ দাদা, বলি যে তোমারে বাসর ঘরে ছিদ্র দাও, এই মিনতি আমার। না শিবনন্দিনী পদ্মাবতী, আমি চন্দ্রপতি সদাগরকে কথা দিয়েছি, তাই আমি তার নিশ্চিত লোহার বাসর ঘর নির্মাণ করেছি। পুনরায় করতে পারবো না আমি ওই বাসর ঘরের মধ্যে ছিদ্র। না দাদা না, বাসের ঘরে ঈশানে করিতে সুতারে পরিমাণে ছিদ্র না দিলে আমার বাচ্চারা পূর্ণ হবে না, বিশ্বমানের বিশ্বপূজিত হব না। দাও দাদা, তবু চরণ ধরে বলি বাসের ঘরে ঈশানে করিতে সুতারে বেশ পরিমাণে ছিদ্র। পদ্মাবতী, তাই হবে। তুমি যখন আমি তোমাকে কথা দিয়েছি, তোমার সঙ্গে আমি ত্রিশত অঙ্গীকার করেছি, তাই এই মুহূর্তে ছুটে গিয়ে ঈশান করে করব সুষম ছিদ্র। তবে মনে রেখো দাদা, ঈশানে গণিতে রাখবি সুতার পরিমাণে ছিদ্র। সেই ছিদ্র বন্ধ করবি পানের লাঠা দিয়ে, চুন দিয়ে, সিঁদুরের ফটা দিয়ে। যাও দাদা, চন্দ্রধর বুঝতে পারবে না সেই বাসের ঘরে ছিদ্র রয়েছে। বেশ পদ্মাবতী, তোমাকে কথা যখন দিয়েছি আর দেরি নয়, এই মুহূর্তে আমি ছুটে চললাম লোহার বাসর ঘরে। যাও দাদা। এই তো, এই তো সেই বাসর ঘর। কিন্তু কেন? আমি চাঁদকে কথা দিয়েছি, আজ আমাকে চাঁদের সঙ্গে চাদরি করতে হচ্ছে। না না, একদিকে আমার শিবনন্দিনী পদ্মাবতী, অপরদিকে চন্দ্রধর, কিন্তু আমি কি করি? ত্রিছত্র অঙ্গীকার যখন আমি করেছি, সুষম ছিদ্র আমাকে করতে হবে। আর দেরি নয়, এই মুহূর্তে ঈশান করে সুতার নয় করলাম ছিদ্র। প্রভু, আর দেরি নয়। প্রভু, অপূর্ব হয়েছে প্রভু। তবে অনুমতি দিলে আমি বাসর ঘর অগ্নি প্রজ্বলিত করে পরীক্ষা করি প্রভু। তাই নাকি? বেশ, তাই হবে, কোনো ভয় নেই, তুমি পরীক্ষা করো। ধন্য প্রভু, ধন্য। তবে প্রভু, বলো। সন্তানের শুভ পরিণয়ের দিনে তোমাকে করিলাম আমন্ত্রণ, অবশ্যই এসো প্রভু। বেশ, তাই হবে চন্দ্রধর। আমি তোমাকে কথা দিলাম, তোমার পুত্রের বিবাহে আমি নিজে গিয়ে আশীর্বাদ করব তোমার পুত্র শ্রীমান লখাইকে। মানবের চিরবৈ অনন্তরন্দনী, হিংসা বিষে যার অন্তর পরিপূর্ণ, সে দেবে পুজো চেয়ে দেখ। সন্তানের জন্য নির্মাণ করেছে নিশ্চিত লোহ বাসর ঘর, সেথায় রাখবো আমি লক্ষ লক্ষ স্বর্ণ সামন্ত, হাজার হাজার প্রহরী। দেখবো
কেমন করে তোর অনুচর করে প্রবেশ? তাই তো আনন্দ আনন্দ আনন্দ। তাই তো আমি জননীর কাছ থেকে বিদায় নিয়েছি। জননীকে আমি বলেছিলাম, ওগো জননী, তোমার হস্তে স্বর্ণতলায় দুধ মাখা ভাত খেয়ে যাবো আমরা পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করতে। তুমি একা যাবো না, আমি মন্ত্রী কাকুকে সঙ্গে নিয়ে এবং বন্ধুকে সঙ্গে নিয়ে ছুটে যাবো এই পুষ্প উদ্যানে। কোথায় বন্ধু, কোথায় মন্ত্রী কাকু? এসো, আমরা সকলে মিলে যাবো। কি হয়েছে? বন্ধু, কি হলো? কিন্তু তোমার আসতে বিলম্ব কেন? আমি আসতে বিলম্ব কেন? হ্যাঁ। আমি তো মায়ের ভোগে গেছি। আচ্ছা না, কি ব্যাপার তোমার দাদু আসতে ভাই, বিলম্ব কেন বলো? দাদু ভাই, তুমি হন্তদন্ত হয়ে আমাকে তুমি কেন ডাকছো দাদু তবে ভাই? জানো দাদু, হ্যাঁ? আজ আমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি। হ্যাঁ। আমরা বিলম্ব না করে ছুটে যাবো আমরা পুষ্প চয়ন করতে। পুষ্প হ্যাঁ, চয়ন? চলো না। চলো চলো চলো, চলো বন্ধু। পুষ্প চয়ন নয়। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে সুগীত করি না, এসো না করি দুজনে। তুমি মঙ্গল আমি দি, তুমি মঙ্গল আমি দি। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে সুখ দুঃখ করি না, এসো না করি দুজনে। তুমি মঙ্গল আমি দি, তুমি মঙ্গল আমি দি। তুমি মঙ্গল আমি দি, তুমি মঙ্গল আমি দি। মঙ্গল দি, মঙ্গল দি। এসো না, এসো এসো। দাদু, একটি কথা বলবো? চলো চলো দাদু ভাই, এসছি। আচ্ছা মনে দেখি এসো এসো দাদু ভাই। বন্ধু, আচ্ছা বলুন এটি ঘর কিসের? দাদু, এ রূপ সুন্দর রূপ, এই ঘর কিসের? আমি তো কখনো নয়নে হেরি নাই। এটা হচ্ছে নিচ্ছিদ্র লোহ বাসর ঘর দাদু ভাই। মহাবাসর ঘর কিসের কারণে? তোমাকে বিবাহ দিয়ে আমার দিদি ভাইকে তোমাকে এই নিচ্ছিদ্র লোহ বাসর ঘরে রেখে দেবে। দাদু, সত্যি যদি তাই হয় আর আমরা বিলম্ব করব না, এই মুহূর্তে পিতার অনুমতি নিয়ে ওই পাতিয়ালি বন পরিষ্কার করে সুন্দরভাবে শখের বাজানোর পিতার কাছে আমরা অনুমতি